আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। থার্মোমিটারের A to Z ব্যবহার, থার্মোমিটার কীভাবে ব্যবহার করতে হয়। তো আজকে এই টোটাল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন থার্মোমিটার ব্যবহার সম্বন্ধে। তো সবাই মনোযোগ দিয়ে পুরোটা ভিডিও দেখবেন, কারণ পুরোটা ভিডিও না দেখলে আপনারা এই মিটারের ইউজটা বুঝতে পারবেন না। এই মিটার দিয়ে সকল কার্য সম্পন্ন করা যায়। তো আপনারা চলেন, আমরা আজকে মিটার সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে দেব। তো সবাই দেখার আগে লাইক শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলেন কাজ করি। শুরুতে আপনাদেরকে আমি দেখাচ্ছি থার্মোমিটার কীভাবে আপনার কাজ করে। শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি থার্মোমিটারের উপরের দিকটা দেখেন, সানো ব্র্যান্ডের একটা মাল্টিমিটার। তো মাল্টিমিটার আপনাকে খোলার জন্য ওইদিকে একটা লক আছে, লকটা আস্তে করে টান দিবেন, খুলে গেছে। খুলে যাওয়ার পর এটা এইভাবে আপনাকে লাগিয়ে দিতে হবে। তারপর আস্তে করে দুইটা কেবল বার করতে হবে। তো দেখেন একটু এই যে কালো কালার যেটা সেটা হচ্ছে নেগেটিভ, লালটা হলো পজিটিভ। তো নেগেটিভ আর পজিটিভ এই দুটো জিনিস আমরা হয়তো সবাই জানি। এখন আপনারা একটু খেয়াল করেন, এই যে আমার মিটারের রেটিংটা, আমি সুন্দর করে দেখাবো। দেখেন, ওটাকে আমি বাটনটি বলে নিই। ওইটা হচ্ছে অফ মোড। এখন বর্তমানে সিলেকশনটা অফে আছে, অফ। আর ওইটা হচ্ছে ভোল্টেজ, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ। এটা মাপার জন্য সিলেকশনটা ওই জায়গায় দিতে হবে। আর ওইটা হচ্ছে রেজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর মাপার জন্য সিলেকশনটা এইখানে দিতে হবে। আর ওইটা হচ্ছে হার্টস। দেখেন, খেয়াল করে দেখেন, এটা হচ্ছে হার্টস। আর হচ্ছে কি অ্যাম্পিয়ার। এসি কারেন্ট, ডিসি কারেন্ট মাপার জন্য এই সিলেকশন রাখতে হবে। আর ওটা হচ্ছে সিলেকশন, ওটা হচ্ছে রেঞ্জ, ওটা হচ্ছে হোল্ড। তো চলেন আমরা এখন সানোয়া অন করি মিটারটা। তো আমি অন করলাম। আমি প্রথমে ভোল্টেজ মাপবো, এসি ভোল্টেজ মাপবো, ডিসি ভোল্টেজ মাপবো। তো আমি এখন আপনাদের স্টার্ট করলাম। তো এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ মাপবো। তো এই দেখেন, আমি যখন ভোল্টেজ সিলেকশন নিলাম, ওই কোণার মধ্যে দেখেন, কর্নারে দেখেন অটো লেখা আছে। খেয়াল করেন, এই কর্নারে অটো লেখা আছে। তার মানে এখন ডিসি মোডে আছে। ডিসি অটো মানে আপনি 5 ভোল্ট, 6 ভোল্ট, 7 ভোল্ট, 10 ভোল্ট, 60 ভোল্ট, 50 ভোল্ট সব, মানে ডিসি সব ভোল্ট মাপতে পারবেন। এই জন্য এটাকে সহজ বলে আমরা সিলেকশন দিয়ে দিছি। এখানে অটোভাবে আমি মাপতে পারবো। তো চলেন আমরা এখন মাপে দেখাবো। তো আপনাদেরকে আমি এখন দেখানোর জন্য একটা ব্যাটারি নিয়ে আসলাম। তো ব্যাটারিটা দেখেন, এটা হচ্ছে কি ডিসি ব্যাটারি। তো ব্যাটারিটা মাপে আপনাদেরকে দেখাবো। তো ডিসি ব্যাটারির দেখেন পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত। তো আমি পজিটিভে দিলাম। দেখেন আমি পজিটিভ দেখেন মিটারের মানটা আসছে কত, 0.840 ভোল্ট। মানে ব্যাটারিটা ভালো না, আপনাদের শেখানোর জন্য আমি নিয়ে আসছি, জাস্ট অন্য কিছু না। তো এই ব্যাটারিতে কোনো কাজ করা যাবে না। 0.84 ভোল্ট মানে এটা কোনো কাজ করা যাবে না। হ্যাঁ, তো আমি আরেকটা ব্যাটারি নিয়ে আসছি, রিচার্জেবল ব্যাটারি। এটা হয়তো আপনারা সবাই চিনতে পারেন, ব্যাটারিটা রিচার্জেবল। তো এই ব্যাটারিটা আমি মাপার ক্ষেত্রে আমি এই যে দেখেন, এখন ব্যাটারি মানটা দিচ্ছে কত, 3.02 ভোল্ট। এই ব্যাটারিটা ভালো আছে, 3.99। তো ডিজিটাল মিটার একটু এদিক সেদিক হতে পারে, কোনো সমস্যা নাই। 3 ধরে নিতে পারেন, 3 ভোল্ট আছে। তো আমরা কিন্তু ডিসি ভোল্ট মাপতে পারছি। তো এখন আপনাদেরকে আমি দেখাবো ডিসি ভোল্ট মাপছি।
আমি আপনাদেরকে এসি কারেন্ট আর এসি ভোল্টেজ একটু পরে দেখাচ্ছি। তো এর আগে আমি আপনাদেরকে আরও বুঝিয়ে নিই। তো আমরা যদি মনে করেন এসি কারেন্ট ডিসি ভোল্টেজ থেকে যদি এসি ভোল্টেজ নিই, তাহলে অবশ্যই আমার সিলেকশানে চাপ দিতে হবে। চাপ দিয়ে ওই জায়গায় অটো এই যে এসি সিগন্যাল আসছে, মানে সাইন অফ আসছে, আমাকে বুঝতে হবে যে এই সাইন অফ না আসলে আমি এসি ভোল্টেজ মাপতে পারবো না। তো সাইন অফ আসছে, অটো দেওয়া আছে, তার মানে আমি এসি ভোল্টেজ 30 ভোল্টেজ, 40 ভোল্টেজ, 250 ভোল্টেজ মাপতে পারবো, যে সাইন অফ থাকলে অটো দেওয়া আছে। তো এই ক্ষেত্রে এটা খুব সহজ। তো আমি এখন অটো করে দিলাম, আমি এখন মাপবো রেজিস্টার। তো রেজিস্টার মাপার জন্য আমাকে প্রথমেই এই সিলেকশন বাটনটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমি নিয়ে আসলাম রেজিস্টারে। এখন এই জায়গার মধ্যে যখন আমি সিলেকশন চেঞ্জ করলাম, দেখেন আমরা কোনার মধ্যে এম মানে ওহম এসে পড়ছে, অটো দেওয়া আছে, মানে ওহম মানে যে কোনো মানে রেজিস্টার দিলে সে মান দিতে রাজি আছে। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা রেজিস্টার নিয়ে আসছি। দেখেন রেজিস্টারটা দেখেন, রেজিস্টারের মান কত সেটা আমি জানি না, ভালো করে দেখেন রেজিস্টারের মান কত সেটা আমি জানি না। তো আমি আপনাদেরকে এই রেজিস্টারের মান দেখাবো। রেজিস্টার সঠিকভাবে মাপতে হলে আপনি এভাবে একটা প্যাচ মারবেন। এবার আপনি দেখেন রেজিস্টারের মান, রেজিস্টারের মান দেখাচ্ছে 0.38 কে, রেজিস্টারের মধ্যে 0.38 কে ওহম, মানে 385 ওহম এই যে মান উঠছে, কে ওহম দেওয়া আছে। তো সঠিক মাপার পদ্ধতি যেটা, আপনাকে রেজিস্টার মাপার ক্ষেত্রে অবশ্যই দুই হাতের স্পর্শ লাগতে পারবে না, আলাদা আলাদা মাপতে হবে, এটা আপনারা সবাই খেয়াল করবেন। তো এখন আপনাদের জন্য আমি আরেকটা রেজিস্টার নিয়ে আসলাম। এই রেজিস্টারের মান কত সেটাও আমি জানি না, আমি সেটা আবার মাপবো। দেখেন একই ফর্মুলায় আমি মাপতেছি, আপনাদেরকে এইভাবে একটা পেস মারবেন। দেখেন এখন কত মারছে, দেখেন মিটারের দিকে তাকান, মিটারের দিকে আসছে 0.554 কে ওহম, মানে 554 ওহম। দেখেন 554 ওহম। তো এটা দেখতে পাচ্ছেন। এখন আমি সিলেকশানে আমি ওহম মাপছি, এই সিলেকশানে দেখেন একটা ডায়োডের চিহ্ন আছে, তখন আমি ডায়োড মাপবো। সেক্ষেত্রে আমি কী করবো, ডায়োড মাপার ক্ষেত্রে আমি সিলেকশানে একটা চাপ দেবো, চাপ দিয়ে ডায়োডের একটা সিম্বল আসবে, এই চাপ দিলাম, ডায়োডের একটা সিম্বল আসছে, দেখেন খেয়াল করে এই যে ডায়োডের একটা সিম্বল আসছে। এখন আমি একটা ডায়োড মাপবো, আপনাদের জন্য আমি একটা ডায়োড নিয়ে আসলাম, এই যে একটা ডায়োড নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন, অবশ্যই ডায়োডটা দেখতে পাচ্ছেন। এখন আমি ডায়োডটা মাপবো। তো ডায়োড মাপার ক্ষেত্রে আমি এই ধরলাম, দেখেন এই যে ডায়োডের মান আসছে 0.392, দেখেন ডায়োডের মান আসছে, তার মানে ডায়োডও মাপা যায়। এখন ডায়োড মাপলাম, এখন আপনারা খেয়াল করে দেখেন ওই জায়গার মধ্যে আরেকটা আছে, আপনারা আরেকটা আপনারা এই যে রেজিস্টারটা, এখন এই সরি এটা ক্যাপাসিটর, আমি ক্যাপাসিটর মেপে দেখাচ্ছি কীভাবে মাপতে হবে। ক্যাপাসিটর মাপার ক্ষেত্রে এদিকে এটা আমাকে তাকাতে হবে। দেখেন সিলেকশন বাটনে আমার ক্যাপাসিটর মাপার জন্য ক্যাপাসিটর সিম্বল আছে। তো ক্যাপাসিটর সিম্বলে আমাকে আবার সিলেকশন বাটনে আরেকটা চাপ দিতে হবে। বাজার মোড থেকে আমার দিতে হবে ক্যাপাসিটি, দেন মাইক্রোফ্যারাড, হ্যাঁ অপশনটা দেওয়া আছে। তো আপনারা চাপ দিলে বুঝতে পারবেন অটো দেওয়া আছে। অটো মানে কি, যে কোনো সাইজের ক্যাপাসিটর মাপতে পারবেন। তো আমি এই যে ক্যাপাসিটর মাপার জন্য আমি ধরলাম, দেখেন দেখেন কি আসছে 2.4 2.4 মাইক্রোফ্যারাড আসছে। এই ক্যাপাসিটির মান 2.4 মাইক্রোফ্যারাড। তো ক্যাপাসিটার মাপা যায় এটাতে। এখন সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় বাসা বাড়ি যে কোনো লাইন শর্ট হওয়ার জন্য আমরা সিরিজ লাইন ব্যবহার করতে, তো সেক্ষেত্রে মিটার দিয়ে আমরা শর্ট হয়েছি কি না সেটা আপনি বুঝতে পারবেন। সেটা বোঝার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে ওই সিলেকশন মোডে যেতে হবে, গিয়ে আপনাকে এই যে বার্জার একটা মোড আছে শর্ট মোডে, এটা নিতে হবে। সেটা নেওয়ার জন্য একটা চাপ দিবেন, দেখেন এই যে এই জায়গার মধ্যে একটা সিম্বল দেখেন, দেখেন খেয়াল করে দেখেন, এই মোডটা যখন আপনি নেবেন, নেওয়ার পরে দুই মাথা একসাথে লাগাবেন, একটা শব্দ হবে, সেই শব্দটা আপনি খেয়াল করেন। এই শব্দটা হওয়া মানে আপনি যখন চাপ দিবেন আপনার এক কাজে দুইটা কাজ হবে। এই মিটারের মান যদি 0 হয় তাহলে ভাববেন এই মিটারের অ্যাকুরেসি খুব ভালো। মিটারের মান যদি 0 হয়
তো মিটারের মান জিরো জিরো হয় নাই, একটু একটু আমার মনে হয়ে যাবে, জিরো জিরো হয়ে যায়, জিরো জিরো হয়ে গেছে। তা আমার মিটার খুব ভালো, মিটার অ্যাকুরেসি ভালো। তো এটা কীভাবে শর্ট মাপবো, যেমন করে একটা ফিউজ নষ্ট হয়েছে কি না এটা আমি কীভাবে বুঝবো, সেটা এভাবে ধরে আপনাকে শর্ট আছে কি না আমি দেখতে হবে। তার মানে আমার ফিউজ ভালো, ফিউজ শর্ট না, ফিউজ ভালো আছে। তো এইভাবে আপনি যে কোনো সার্কিটের শর্ট আপনি এটাতে মাপতে পারবেন। এখন আপনাদেরকে আমি দেখাই কারেন্ট কীভাবে মাপতে হবে। কারেন্টের আগে আপনাকে ভোল্টেজ দেখছেন, এরপর দেখেন কারেন্ট। আপনাকে অবশ্যই এসি কারেন্টের ক্ষেত্রে আপনাকে সিলেকশন আগে ঠিক করতে হবে। সেই সিলেকশন ঠিক করার জন্য আমি এম্পিয়ারে চলে যাব। এম্পিয়ার মোড হচ্ছে ওইটা, তাই আমি এইভাবে এম্পিয়ারে চলে যাব। এম্পিয়ারে চলে যাওয়ার পরে এখানে উল্লেখ করা আছে যে অটো দেওয়া আছে, এখানে এসি কারেন্ট দিতে হবে, এখানে ডিসি কারেন্ট দেওয়া আছে। তো ডিসি মোডের থেকে আমাকে এসি মোডে নিতে হবে। সো আমাকে সিলেকশন দিকে আমাকে সরাসরি যেতে হবে এসি মোডে। আমি এসি মোডে চলে গেলাম। তো এসি মোডে চলে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা সূত্র শেয়ার করতে চাই। আপনারা হয়তো জানেন যে এসির একটা সূত্র আছে, কারেন্টের একটা সূত্র আছে, সেটা হচ্ছে সিরিজে সবসময় কারেন্ট মাপতে হয়, আর প্যারালালে ভোল্টেজ সমান সিরিজে কারেন্ট সমান। এটা আমরা এখন বাস্তবে দেখব। আমরা সিরিজ লাইন করে আমরা কারেন্টটা সরাসরি লাইট জ্বালাবো ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য একটা সিরিজ লাইন তৈরি করব। তো দেখেন আমি লাইনটা তৈরি করতেছি। এইগুলোর আগে আমি মিটারটা এই দিকে রাখলাম। দেখেন আমি একটা বাল্ব লাগাবো। এই যে বাল্বটা আমি লাগাচ্ছি, এই যে বাল্বটা, এই বাল্বটা জ্বলবে, এই বাল্বটা জ্বলবে। ঠিক আছে, আমি দেখুন আমি এখন আপনাদেরকে সরাসরি এসি কারেন্ট মেপে দেখাবো। তো এসি কারেন্ট মেপার আগে আমি আপনাদেরকে বলি, এই যে একটা আমি লাইন আমি সিরিজ করে নিব। সিরিজ করার জন্য দেখেন আমি লাল কেবলটা আমি কেটে ফেললাম। এই যে আমার কাছে প্লাগ আছে, তো আমি এখন প্লাগে লাগাই দিব। লাগাই দিয়ে সরাসরি কারেন্ট মাপবো। তো প্লাগে লাগানোর আগে আমি আমাদের সূত্র মতে, সে সূত্র হয়েছে মিটার সিরিজে লাগাতে হবে। তো সিরিজে লাগানোর জন্য ঠিক আছে, আমি এখন মিটারটা আমি সিরিজে লাগাইলাম। তো সিরিজে লাগানোর সূত্র হয়েছে, দেখেন আমার এই যে এই যে ফ্ল্যাগের এই মাথার মধ্যে একটা লাগিয়ে দিলাম, আর একটা লাগিয়ে দিলাম, ওই দিক দিয়ে মিটার হয়ে সে বের হয়ে চলে যাবে। তো আমি ফ্ল্যাগে লাগিয়ে দিলাম। এখন আমাদের লাইটটা জ্বলবে আর আমরা মিটারের রেটিংটা দেখব। তো দেখেন, খেয়াল করে দেখেন মিটারটা খেয়াল করে দেখেন, মিটার এম্পিয়ার উঠবে। তো দেখেন আমাদের মিটারে দেখেন বর্তমানে 111 মিলি এম্পিয়ার, মানে এই বাল্বটা আমার 111 মিলি এম্পিয়ার যেতেছে। তো আমি আপনাদেরকে টেস্ট করে দেখলাম যে এসি কারেন্ট 111.8 মিলি এম্পিয়ার এই লোডে আমার খাচ্ছে। তো আপনারা আমি খুব সাবধানতা অবলম্বন করে এটা মাপতে হয়। এটা সবাই এই মাপটা মাপতে পারে না। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি অফ করে দিলাম। তো একটা কথা মনে রাখবেন, এই কাজটা করার সময় অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সরাসরি এসি কারেন্ট খুবই ডেঞ্জারাস। তো এই মিটার দিয়ে এসি কারেন্ট, ডিসি কারেন্ট, ভোল্ট আপনাদেরকে এখন সরাসরি এসি ভোল্টেজ মাপ আমি দেখাচ্ছি। দেখেন আপনারা খেয়াল করে দেখেন, আমি এই যে সিলেকশন বাটন, আমি সিলেকশন নিয়ে গেলাম, এই যে আমি ভোল্টেজে নিয়ে গেলাম। তো ভোল্টেজে নিয়ে যাওয়ার পরে দেখেন এই যে কোণার মধ্যে অটো দেওয়া আছে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে ডিসি সিম্বল দেওয়া আছে, আমাকে এখন এসিতে নিতে হবে। তো আমি একটা চাপ দেবো, এই যে এসি চলে যে এসি অটো, তার মানে আমি এখন 20 ভোল্ট, 30 ভোল্ট, 40 ভোল্ট, 230 ভোল্ট পর্যন্ত আমি এসি মাপতে পারবো। তো আমরা চলেন এখানে এসি মাপা দেখাই। তো সরাসরি দুইটা লাইন আমি সরাসরি প্লাগে ঢুকিয়ে দেবো। তো দেখেন আপনারা দেখেন মনোযোগ দিয়ে, এই যে আমি দিচ্ছি, আমি একটা ঢুকে দিলাম, ঢুকছে না। আপনারা দেখেন এই যে আমি এখন এসি ভোল্টেজ মাপবো সরাসরি। দেখেন মিটার দিকে থাকায় দেখেন 247 ভোল্টেজ, 247.5 ভোল্ট দেখাচ্ছি এসি ভোল্ট বর্তমানে। এই যে আমার লাইনটায় দেখেন, এই যে আমি সরাসরি কিন্তু প্লাগে ঢুকে দিলাম। তো আপনারা ঢোকানোর সময় একটু খেয়াল সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখন বর্তমানে বাসার মধ্যে 247 ভোল্ট আছে। তো আমাদের বাসা বাড়ি চলতেছে কি 230 থেকে 250 স্ট্যান্ডার্ড ভোল্টেজ। তো এখন আমি আপনাদেরকে ভোল্টেজ এসি
এসি ভোল্টেজ ডিসি ভোল্টেজ সবগুলি মাপা যায় একদম সহজ মিটার। এই মিটার সম্বন্ধে কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি আপনাদের কাছে একটাই আশা রাখবো যে আপনারা সবাই আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।